মুদ্রানীতি প্রতিবেদন ফেব্রুয়ারি 2025 ব্যাংক অফ ইংল্যান্ড দ্বারা প্রকাশিত। আমাদের ত্রৈমাসিক মুদ্রানীতি প্রতিবেদন অর্থনৈতিক বিশ্লেষণ এবং মুদ্রাস্ফীতির অনুমান নির্ধারণ করে যা মুদ্রানীতি কমিটি তার সুদের হারের সিদ্ধান্ত নিতে ব্যবহার করে। সম্পর্কিত লিঙ্ক। আমরা সুদের হার কমিয়ে 4.5% করেছি। মুদ্রাস্ফীতির চাপ কমানোর অগ্রগতি আমাদের আবার সুদের হার কমাতে দেয়। উচ্চ সুদের হার দাম বৃদ্ধি কমাতে কাজ করছে। গত বছর ধরে তাই আমরা কাটছি। আজ আবার 4.5%। মূল্যস্ফীতি গত বছরের মাঝামাঝি থেকে 2% লক্ষ্যমাত্রার কাছাকাছি, 2022 সালে 11% এর শীর্ষ থেকে। তবে মুদ্রাস্ফীতি একটি আর্স্ট পথ অনুসরণ করছে। আমরা আশা করি যে এই বছর মূল্যস্ফীতি সাময়িকভাবে বেড়ে 3.7% হবে, যার মধ্যে উচ্চ শক্তির দাম রয়েছে। এরপরে মূল্যস্ফীতি আবার 2% লক্ষ্যে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আমাদের আস্থা রাখতে হবে যে মুদ্রাস্ফীতি কম এবং স্থায়ীভাবে স্থিতিশীল থাকবে। মুদ্রানীতি কমিটি কতটা এবং কখন সুদের হার কমাতে পারে সে বিষয়ে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবে। মুদ্রাস্ফীতির চাপ কমানোর অগ্রগতি আমাদের আবার সুদের হার কমাতে দেয়। আমাদের কাজ নিশ্চিত করা যে মুদ্রাস্ফীতি আমাদের লক্ষ্যে থাকে। 2022 সাল থেকে মূল্যস্ফীতি তীব্রভাবে কমেছে। গৃহস্থালির শক্তির বিলগুলি তাদের সাম্প্রতিক শীর্ষের তুলনায় প্রায় 25% কম, এবং খাদ্যমূল্যের মূল্যস্ফীতি 2023 সালের প্রায় 20% থেকে ডিসেম্বরে 2% নেমে এসেছে। উচ্চ সুদের হার মূল্যবৃদ্ধি কমাতে সাহায্য করেছে, যেমন মূল্যস্ফীতি মে থেকে 2% লক্ষ্যের কাছাকাছি। উচ্চ সুদের হার অর্থনীতিতে পণ্য ও পরিষেবার চাহিদা কমিয়ে কাজ করে। এটি মুদ্রাস্ফীতির হার কমাতে সাহায্য করে। সাম্প্রতিক মাসগুলিতে মূল্যস্ফীতি 2% লক্ষ্যের কাছাকাছি রয়েছে। মুদ্রাস্ফীতি একটি আর্স্ট পথ অনুসরণ করছে। 2% লক্ষ্যে ফিরে আসার আগে এটি এই বছর সাময়িকভাবে বৃদ্ধি পাবে। মুদ্রাস্ফীতিতে আমরা যে অগ্রগতি করেছি তার অর্থ হল আমরা গত বছর দুবার সুদের হার কমাতে পেরেছি, এবং আজ আবার 4.5%। তবুও, এই বছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি 3.7% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি এবং পানির বিলের মতো কিছু নিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির কারণে। এরপরে মূল্যস্ফীতি 2% লক্ষ্যে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। কিন্তু অর্থনীতি আশানুরূপ বিকশিত নাও হতে পারে, কারণ বিশ্বব্যাপী ধাক্কা থাকতে পারে। উদাহরণস্বরূপ, বিশ্বব্যাপী বাণিজ্য শুল্ক বা মধ্যপ্রাচ্যের উন্নয়ন কিছু দামকে প্রভাবিত করতে পারে। মুদ্রাস্ফীতির সাম্প্রতিক পতন সম্পর্কে আরও পড়ুন। আমরা আশা করি যে মূল্যস্ফীতি এই বছর 2% লক্ষ্যের উপরে ফিরে আসবে এবং তারপরে 2% লক্ষ্যে ফিরে আসবে। মুদ্রাস্ফীতি কম থাকে তা নিশ্চিত করার জন্য, আমরা কতটা এবং কখন ব্যাংক রেট কমাতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকব। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের সমৃদ্ধির জন্য ব্যাংক যে সর্বোত্তম অবদান রাখতে পারে তা হল আমাদের নিম্ন এবং স্থিতিশীল মুদ্রাস্ফীতি নিশ্চিত করা। যদি জিনিসগুলি প্রত্যাশিত হিসাবে বিকশিত হয়, আমরা সুদের হার আরও কমানোর আশা করি। তবে মূল্যস্ফীতির পথে ঝুঁকি রয়েছে। এটি প্রত্যাশার চেয়ে বেশি থাকতে পারে কারণ কিছু পরিষেবার দাম বেশ দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে, অর্থনীতিতে চাহিদা প্রত্যাশার চেয়ে দুর্বল হতে পারে যা দাম কমিয়ে দেবে। আমাদের আস্থা রাখতে হবে যে মুদ্রাস্ফীতি কম এবং স্থায়ীভাবে স্থিতিশীল থাকবে। এমপিসি কতটা এবং কখন সুদের হার কমাতে পারে তার দ্বারা সাবধানে সিদ্ধান্ত নেবে। আমরা 2024 সাল থেকে তৃতীয়বারের মতো সুদের হার কমিয়ে 4.50% করেছি। মুদ্রানীতি প্রতিবেদন। মুদ্রানীতির সারাংশ। মুদ্রানীতি কমিটি, এমপিসি, 2% মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য মুদ্রানীতি নির্ধারণ করে, এবং এমনভাবে যা প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বজায় রাখতে সাহায্য করে। টেকসই মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় আর্থিক অবস্থান নির্ধারণের জন্য এমপিসি একটি মধ্যমেয়াদী এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। 5 ফেব্রুয়ারি 2025-এ শেষ হওয়া তার বৈঠকে, এমপিসি 7-2 সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে ব্যাংক রেট 0.25% পয়েন্ট কমিয়ে 4.5% করেছে।
দুই সদস্য ব্যাংক রেট 0.5 পয়েন্ট কমিয়ে 4.25 এ পছন্দ করেছেন। বিগত 2 বছরে মূল্যস্ফীতির উপর যথেষ্ট অগ্রগতি হয়েছে, কারণ পূর্ববর্তী বাহ্যিক ধাক্কা কমে গেছে এবং মুদ্রানীতির সীমাবদ্ধ অবস্থান দ্বিতীয় দফা প্রভাবকে কমিয়েছে এবং দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির প্রত্যাশাকে স্থিতিশীল করেছে। এই অগ্রগতি এমপিসিকে ধীরে ধীরে কিছু নীতিগত সংযম প্রত্যাহার করার অনুমতি দিয়েছে, সীমাবদ্ধ অঞ্চলে ব্যাংক রেট বজায় রেখে যাতে ক্রমাগত মুদ্রাস্ফীতি চাপকে চেপে ধরে রাখা যায়। সিপিআই মূল্যস্ফীতি 2024 Q4 এ 2.5% ছিল। গার্হস্থ্য মুদ্রাস্ফীতির চাপ মাঝারি, কিন্তু সেগুলি কিছুটা উঁচুতে রয়েছে এবং কিছু সূচক প্রত্যাশিত তুলনায় ধীরে ধীরে হ্রাস পেয়েছে। উচ্চ বৈশ্বিক জ্বালানি খরচ এবং নিয়ন্ত্রিত মূল্য পরিবর্তনের ফলে 2025 সালের 3 ত্রৈমাসিকের শিরোনাম সিপিআই মুদ্রাস্ফীতি 3.7% এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে, এমনকি অন্তর্নিহিত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির চাপ আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও সিপিআই মুদ্রাস্ফীতি তারপরে 2% লক্ষ্যে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে, কমিটি আরও দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির চাপের যে কোনো ফলস্বরূপ লক্ষণগুলিতে গভীর মনোযোগ দেবে। নভেম্বরের মুদ্রানীতি প্রতিবেদনের সময় জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দুর্বল হয়েছে এবং ব্যবসা ও ভোক্তাদের আস্থার সূচকগুলি হ্রাস পেয়েছে। চলতি বছরের মাঝামাঝি থেকে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে। শ্রম বাজার স্বাচ্ছন্দ্য অব্যাহত রেখেছে এবং বিস্তৃতভাবে ভারসাম্য বজায় রাখা হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি পূর্বের অনুমানের তুলনায় দুর্বল হয়েছে এবং কমিটি বিচার করে যে অর্থনীতির সরবরাহ ক্ষমতা বৃদ্ধি দুর্বল হয়েছে। ফলস্বরূপ, চাহিদার সাম্প্রতিক ধীরগতি শুধুমাত্র অল্প ব্যবধানে ঢিলেঢালা খোলার দিকে পরিচালিত করেছে বলে বিচার করা হয়। মূল্যস্ফীতিকে টেকসইভাবে 2% লক্ষ্যে ফিরিয়ে আনার সমর্থনে কমিটি বিচার করে যে এই বৈঠকে ব্যাংক রেট 4.5% এ নামিয়ে আনার জন্য দেশীয় মূল্য এবং মজুরি হ্রাসের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মুদ্রাস্ফীতির জন্য মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে কমিটির বিকশিত দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে মুদ্রানীতির সংযম আরও প্রত্যাহারের জন্য ধীরে ধীরে এবং সতর্ক দৃষ্টিভঙ্গি উপযুক্ত। মুদ্রাস্ফীতি অব্যাহত থাকার ঝুঁকির পাশাপাশি অর্থনীতিতে চাহিদা এবং সরবরাহ উভয়ের গতিপথের চারপাশেও অনিশ্চয়তা রয়েছে যা মুদ্রানীতির জন্য প্রভাব ফেলতে পারে। যদি সরবরাহের তুলনায় চাহিদার বেশি বা দীর্ঘস্থায়ী দুর্বলতা থাকে, তাহলে এটি মুদ্রাস্ফীতির চাপকে কমিয়ে দিতে পারে, যা ব্যাংক রেটের কম সীমাবদ্ধ পথের নিশ্চয়তা দেয়। যদি চাহিদার তুলনায় সরবরাহ আরও সীমাবদ্ধ থাকে তবে এটি তুলনামূলকভাবে কঠোর মুদ্রানীতির পথের সাথে সামঞ্জস্যপূর্ণ দেশীয় মূল্য এবং মজুরি চাপ বজায় রাখতে পারে। কমিটি মুদ্রাস্ফীতি অব্যাহত থাকার ঝুঁকি এবং অর্থনীতিতে সামগ্রিক সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য সম্পর্কে উদ্ভাসিত প্রমাণগুলি কি প্রকাশ করতে পারে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। মুদ্রানীতিকে পর্যাপ্ত দীর্ঘ সময়ের জন্য সীমাবদ্ধ থাকা অব্যাহত রাখতে হবে যতক্ষণ না মাঝারি মেয়াদে মূল্যস্ফীতি টেকসইভাবে 2% লক্ষ্যে ফিরে আসার ঝুঁকিগুলি আরও বিলীন হয়ে যায়। কমিটি প্রতিটি সভায় আর্থিক নীতির সীমাবদ্ধতার উপযুক্ত মাত্রা নির্ধারণ করবে। 1. অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। অভ্যন্তরীণ মূল্য এবং মজুরির চাপে ডিসফ্লেশনের অগ্রগতি সাধারণত অব্যাহত রয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতিকে টেকসইভাবে 2% লক্ষ্যে ফিরিয়ে আনার সমর্থনে কমিটি মধ্যমেয়াদে মুদ্রাস্ফীতির চাপের উপর তার ফোকাস বজায় রাখছে। এটি অর্থনীতিতে চাহিদা এবং সরবরাহের বর্তমান এবং সম্ভাব্য ভারসাম্যের চারপাশে উল্লেখযোগ্য অনিশ্চয়তাও নোট করে। সিপিআই মুদ্রাস্ফীতি ছিল 2.5% 2024 Q4 নভেম্বর রিপোর্টের সময় প্রত্যাশার কাছাকাছি। জ্বালানি ব্যতীত সিপিআই মুদ্রাস্ফীতি গত বছরে হ্রাস অব্যাহত রয়েছে যা 2024 এর দ্বিতীয়ার্ধে প্রায় 3.1% এ পৌঁছেছে যা 2023 এর মাঝামাঝি প্রায় 8.2% ছিল। 4.1 বড় অংশে বৈশ্বিক শক্তির খরচ এবং নিয়ন্ত্রিত মূল্যের সাম্প্রতিক উন্নয়নগুলিকে প্রতিফলিত করে। শিরোনাম সিপিআই মুদ্রাস্ফীতি কাছাকাছি মেয়াদে 2025 সালের 3 ত্রৈমাসিকে 3.7% এ বেশ দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এমপিসি বিচার করে যে শিরোনাম মুদ্রাস্ফীতির এই পিকআপ পূর্বাভাসে অন্তর্নিহিত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির চাপের উপর অতিরিক্ত দ্বিতীয় রাউন্ডের প্রভাব ফেলবে না। মূল রায় 1
চাহিদার সাম্প্রতিক ধীরগতি বিচার করা হয় যে শুধুমাত্র অল্প ব্যবধানে ঢিলেঢালা খোলার কারণ হয়েছে, কারণ অর্থনীতির সরবরাহ ক্ষমতার বৃদ্ধি গত বছর ধরে দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। সম্ভাব্য সরবরাহের মধ্যে শ্রম সরবরাহ বৃদ্ধি শক্তিশালী হয়েছে এবং সম্ভাব্য উৎপাদনশীলতা খুব দুর্বল বলে মনে হচ্ছে। এমপিসি বিবেচনা করে যে শ্রমবাজার ব্যাপকভাবে ভারসাম্যপূর্ণ। ফেব্রুয়ারির পূর্বাভাসে বাড়তি সরবরাহের মার্জিন আগামী কয়েক বছরে সম্ভাব্য জিডিপির প্রায় 3/4 চিহ্ন এ প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাসের সময়কালের শেষের দিকে কিছুটা সংকুচিত হওয়ার আগে মূল রায় 2। বেকারত্বের হার ধীরে ধীরে প্রায় 4.3 বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। বার্ষিক সম্ভাব্য সরবরাহ বৃদ্ধি মধ্যমেয়াদে প্রায় 1.2 এ উন্নীত হবে বলে অনুমান করা হয়েছে, যা এই বছরের মাঝামাঝি থেকে জিডিপি বৃদ্ধিকে সমর্থন করে। পূর্বাভাসের সময়কালের শেষ নাগাদ 1.2 এর উপরে। অর্থনীতিতে অতিরিক্ত সরবরাহের পথের চারপাশে যথেষ্ট ঝুঁকি রয়েছে। কমিটি সতর্কতার সাথে বিবেচনা করেছে বিকল্প অনুমানের প্রভাব যে ডিগ্রির জন্য কার্যকলাপের সাম্প্রতিক উন্নয়নগুলি সরবরাহের তুলনায় চাহিদার বৃহত্তর দুর্বলতা প্রতিফলিত করতে পারে। এটিআর ও বৈশ্বিক ঝুঁকি বিবেচনা করেছে যে শ্রমবাজারে দুর্বলতা এবং বৈশ্বিক এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে অন্যান্য অনিশ্চয়তা পূর্বাভাসের সময়কালে দীর্ঘস্থায়ী উপায়ে চাহিদাকে কমিয়ে দিতে পারে। অন্যদিকে, যদি চাহিদার তুলনায় সরবরাহ আরও সীমাবদ্ধ থাকে তবে এটি অভ্যন্তরীণ মূল্য এবং মজুরির চাপ বজায় রাখতে পারে। সামগ্রিকভাবে, কমিটি বিচার করে যে নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটলেও পূর্বাভাসটি দ্বিতীয় ক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে যা এটি অবশিষ্ট অবিরাম মুদ্রাস্ফীতি চাপের বিবর্তন সম্পর্কিত পূর্বে চিহ্নিত করেছে। অর্থাৎ, সুদের হারের বাজারের পথে শর্তযুক্ত, অর্থনীতিতে শিথিলতার উদীয়মান মার্জিন অভ্যন্তরীণ মূল্য এবং মজুরিতে কিছু অবিরত দ্বিতীয় রাউন্ড প্রভাবের বিরুদ্ধে কাজ করে যাতে সিপিআই মুদ্রাস্ফীতি মধ্যমেয়াদে 2% লক্ষ্যের কাছাকাছি ফিরে আসে। মূল রায় 3। সারণী 1 এ পূর্বাভাসের সারাংশ। 2025 Q1 সিপিআই মুদ্রাস্ফীতি, বেকারত্বের হার, অতিরিক্ত সরবরাহ, অতিরিক্ত চাহিদা, ব্যাংক রেট 4.6, 4.4 এ বন্ধনীর পরিসংখ্যানগুলি নভেম্বর 2024 এর মুদ্রানীতি প্রতিবেদনে সংশ্লিষ্ট অনুমানগুলি দেখায়। বি এই সারণীতে দেখানো সংখ্যাগুলি অনুচ্ছেদ 1.1 এ বর্ণিত অনুমানের উপর শর্তযুক্ত। সি প্রকৃত জিডিপিতে 4/4 বৃদ্ধি। ডি 4/4 মুদ্রাস্ফীতির হার। উম আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বেকারত্বের সংজ্ঞা। যদিও এলএফএস বেকারত্বের ডেটা অনস দ্বারা পুনঃস্থাপিত হয়েছে, তবে সেগুলিকে উন্নয়নে সরকারি পরিসংখ্যান হিসাবে ব্যাজ করা হয়েছে এবং এলএফএস খুব কম প্রতিক্রিয়া হারে ভুগছে, যা অস্থিরতা এবং সম্ভাব্য অপ্রতিক্রিয়া পক্ষপাতের পরিচয় দিতে পারে। মে 2024 সালের মুদ্রানীতি প্রতিবেদনে বক্স ডি দেখুন। এফ সম্ভাব্য জিডিপি শতাংশ। একটি নেতিবাচক চিত্র বোঝায় আউটপুট সম্ভাবনার নিচে এবং একটি ইতিবাচক যে এটি উপরে। 6% ফরওয়ার্ড মার্কেট সুদের হার দ্বারা উচ্চ ব্যাংক হারের পথ। বক্ররেখা রাতারাতি সূচক অদলবদল হারের উপর ভিত্তি করে। চার্ট 1.1 সিপিআই মুদ্রাস্ফীতি এবং সিপিআই মুদ্রাস্ফীতি শক্তি ব্যতীত। সূত্র ব্লুমবার্গ ফাইন্যান্স এলপি, ওএনএস এবং ব্যাংক গণনা। ক জ্বালানি মূল্যের মধ্যে রয়েছে জ্বালানি এবং লুব্রিকেন্ট, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানি। 1.1 এমপিসি এর অনুমানগুলির অন্তর্নিহিত কন্ডিশনিং অনুমান। সারণী 1 বিতে যেমন উল্লেখ করা হয়েছে, এমপিসি এর ফেব্রুয়ারির অনুমানগুলি শর্তযুক্ত। 28 জানুয়ারি চার্ট 2.6 ফরওয়ার্ড সুদের হারের 15 কার্যদিবসের গড় হিসাবে ক্যাপচার করা উন্নত অর্থনীতিতে নীতিগত হারের পথগুলি আর্থিক বাজার দ্বারা নিহিত। ফেব্রুয়ারি অনুমানগুলির উপর ভিত্তি করে ব্যাংক রেটের জন্য বাজার উচ্চ পথ পূর্বাভাস সময়ের শেষ নাগাদ প্রায় 4% এ নেমে আসে, নভেম্বর রিপোর্টের তুলনায় বেশি। স্টার্লিং কার্যকরী বিনিময় হার সূচকের জন্য একটি পথ যা নভেম্বরের রিপোর্টের তুলনায় প্রায় 2.1% কম। এক্সচেঞ্জ রেট পূর্বাভাসের সময়কালের তুলনায় সামান্য হ্রাস পায়। কমিটির কন্ডিশনিং অনুমানে প্রত্যাশিত সুদের হারের পার্থক্যের ভূমিকা প্রতিফলিত করে।
পাইকারি শক্তির দাম যা পূর্বাভাসের সময়কালে তাদের নিজ নিজ ভবিষ্যৎ বক্ররেখা অনুসরণ করে। নভেম্বর থেকে গ্যাস ফিউচার বস্তুগতভাবে বৃদ্ধি পেয়েছে 4.4। পাইকারি শক্তির দামের দৃষ্টিভঙ্গির চারপাশে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাজ্যের গৃহস্থালির শক্তির দাম যা ব্যাংকের কর্মীদের আনুমানিক অফকেম প্রাইস ক্যাপের সাথে সঙ্গতিপূর্ণ হয় যা পাইকারি গ্যাস এবং বিদ্যুতের দামের পথ দ্বারা নিহিত, বিভাগ 2.5। অটাম বাজেট 2024-এ ঘোষিত ফিস্কাল পলিসি যা এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। 28 জানুয়ারি প্রকাশিত অনজের 2022 ভিত্তিক অন্তর্বর্তী জাতীয় জনসংখ্যা অনুমান দ্বারা 16+ জনসংখ্যার আকার এবং গঠনের বৃদ্ধি, যা 2024-এর মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসনকে প্রতিফলিত করে। সারণী 1 বি কন্ডিশনিং অনুমান। গড় 1998-2 স্পার্ক ফাইন্যান্স এলপি এলএস পাইকারি জ্বালানি মূল্য এবং সরকারি ব্যয় অনুমানগুলি দেখায় যা সিপিআই মুদ্রাস্ফীতি, জিডিপি বৃদ্ধি এবং বেকারত্বের হারের জন্য এমপিসি এর অনুমানগুলির জন্য কন্ডিশনিং অনুমান হিসাবে ব্যবহৃত হয়। বন্ধনীর পরিসংখ্যানগুলি নভেম্বর 2024-এর মুদ্রানীতি প্রতিবেদনে সংশ্লিষ্ট অনুমানগুলি দেখায়। বি আর্থিক বাজারের ডেটা 28 জানুয়ারি 2025 পর্যন্ত 15 কার্যদিবসের গড় উপর ভিত্তি করে। পরিসংখ্যান প্রতি বছরের 4 গড় স্তর দেখায়, যদি না অন্যথায় বলা হয়। গ শতাংশ ফরওয়ার্ড মার্কেট সুদের হার দ্বারা উচ্চ ব্যাংক হারের পথ। বক্ররেখা রাতারাতি সূচক অদলবদল হারের উপর ভিত্তি করে। ডি সূচক জানুয়ারি 2005 সমান 100। কনভেনশন হল যে স্টার্লিং বিনিময় হার এমন একটি পথ অনুসরণ করে যা স্টার্লিং এর প্রারম্ভিক স্তর এবং সুদের হারের পার্থক্য দ্বারা নিহিত একটি পথের মধ্যে অর্ধেক পথ। উম ব্যারেল প্রতি ডলার মাসিক ব্রেন্ট ফিউচার মূল্যের উপর ভিত্তি করে অভিক্ষেপ। এফ পেন্স প্রতি থার্ম মাসিক প্রাকৃতিক গ্যাস ফিউচার মূল্যের উপর ভিত্তি করে অভিক্ষেপ। 6 বার্ষিক গড় বৃদ্ধির হার নামমাত্র সাধারণ সরকারি খরচ এবং বিনিয়োগ। অনুমানগুলি ওবিরের অক্টোবর 2024 ইকোনমিক এবং ফিস্কাল আউটলুকের উপর ভিত্তি করে। এনএমআরপি প্লাস ডি 7QK এর উপর ভিত্তি করে ঐতিহাসিক তথ্য। 1.2 মূল বিচার এবং ঝুঁকি। 1.2 মূল রায় 1। অভ্যন্তরীণ মূল্য এবং মজুরির চাপে ডিসফ্লেশনের অগ্রগতি সাধারণত অব্যাহত রয়েছে। বড় অংশে বৈশ্বিক শক্তির খরচ এবং নিয়ন্ত্রিত মূল্যের সাম্প্রতিক উন্নয়নগুলিকে প্রতিফলিত করে। শিরোনাম সিপিআই মুদ্রাস্ফীতি কাছাকাছি মেয়াদে 2025 সালের 3 ত্রৈমাসিকে 3.7% এ বেশ দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এমপিসি বিচার করে যে শিরোনাম মুদ্রাস্ফীতির এই পিকআপ পূর্বাভাসে অন্তর্নিহিত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি চাপের উপর অতিরিক্ত দ্বিতীয় রাউন্ডের প্রভাব ফেলবে না। ব্যয় ব্যাহত এবং 2000 লক্ষ্যমাত্রায় বৃদ্ধি হয়েছে। 2024 H2 তে প্রায় 3.1% এ পৌঁছেছে, যা 2 এবং হতে গুরুত্বপূর্ণ। নভেম্বর রিপোর্টে প্রত্যাশার চেয়ে বস্তুগতভাবে বেশি ছিল, যদিও বেতন বৃদ্ধির বেশিরভাগ অন্যান্য হবে সময় 2তে গুরুত্বপূর্ণ, যা সামনের বছরে প্রায় 4%। এই নভেম্বর রিপোর্টের প্রক্ষেপণ ছিল সিপিআই মুদ্রাস্ফীতি কাছাকাছি সময়ে আরও বৃদ্ধি পাবে, 2025-এর দ্বিতীয়ার্ধের মধ্যে প্রায় 2.4% হবে। হেডলাইন মুদ্রাস্ফীতি এখন আরও তীব্রভাবে বৃদ্ধি পাবে, 2025 Q3-তে 3.7% হবে বলে আশা করা হচ্ছে। বড় অংশে বৈশ্বিক শক্তির খরচ এবং নিয়ন্ত্রিত দামের সাম্প্রতিক উন্নয়নগুলিকে প্রতিফলিত করে। 12 মাসের সিপিআই মুদ্রাস্ফীতিতে সরাসরি শক্তির মূল্য অবদান -0.6 থেকে 2025 Q3 4.1 এ 0.4% পয়েন্টের ইতিবাচক অবদানে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি নভেম্বরের রিপোর্ট থেকে পাইকারি গ্যাসের ফিউচার এবং তেলের দামের বৃদ্ধিকে প্রতিফলিত করে, এবং সেইজন্য গৃহস্থালির জ্বালানি বিল, যার উপর এমপিসি এর পূর্বাভাস শর্তযুক্ত। নিয়ন্ত্রিত মূল্য পরিবর্তন এবং শরৎ বাজেট 2024 4.2.19 এই ঘোষিত সরকারি নীতির প্রভাবের কারণে নিকটবর্তী সময়ে সিপিআই মুদ্রাস্ফীতিও বাড়বে বলে আশা করা হচ্ছে। ক
কমিটি বিচার করে যে শিরোনাম মুদ্রাস্ফীতিতে এই নিকট মেয়াদী পিকআপ পূর্বাভাসে অন্তর্নিহিত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি চাপের উপর অতিরিক্ত দ্বিতীয় রাউন্ড প্রভাবের দিকে পরিচালিত করবে না এবং সামগ্রিক অতিরিক্ত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির চাপ যে গতিতে বিলুপ্ত হবে বলে আশা করা হচ্ছে তার উপর এটি তার রায় পরিবর্তন করেনি। এটি